শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা বিয়ের জন্য বায়োডাটা তৈরি করতে পারেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ডকুমেন্টটি মিনিমাইজ করে দিচ্ছি। একদম প্রথম থেকে আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। বন্ধুরা এমএস ওয়ার্ডে প্রবেশ করার পরে প্রথম যে কাজটা সেটি হচ্ছে আপনাকে পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপ করার জন্য আমরা লেআউটে চলে গেলাম এবং এই যেখানে পেজ সেটআপ লেখা আছে এর ডান দিকে যে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করব। এরপর আমরা মার্জিন ট্যাবের উপরে আমরা মার্জিন দিব 0.5, লেফট 1 ইঞ্চি একই থাকুক, বটম 0.5, রাইট 0.5। এরপর আমরা পেপার ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দেব। এরপরে ওকে করব। এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল A চাপবো, মানে পুরো ডকুমেন্টটি আমরা সিলেক্ট করলাম এবং হোম মেনুতে চলে গেলাম। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান ফন্টটা সিলেক্ট করলাম এবং ফন্ট সাইজ সিলেক্ট করলাম 14। এরপরে এই যে প্যারাগ্রাফ সেকশন থেকে এখান থেকে আমরা এই যে স্পেসিং এখানে আমরা 0 করে দেব আর লাইন স্পেসিং সিঙ্গেল করে দেব। ওকে, এখন আমরা লেখা শুরু করব। আমরা লিখছি বন্ধুরা, এটা লেখার পরে আমরা এই যে এখান থেকে আমরা সেন্টার করে দেব লেখাটা। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার চাপার পরে এখন যার বায়োডাটা তৈরি করছি তার নামটা লিখব। আচ্ছা, এবার আমরা কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করব এবং এই যার বায়োডাটা তৈরি করছি তার পেশা কি এটা আমরা এখানে লিখছি। আচ্ছা, এরপর কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করব। এখন তার ইমেলটা আমরা লিখে দিচ্ছি। এরপর বন্ধুরা কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করলাম। এন্টার চাপার পরে এই যে এখানে ক্লিক করে আমরা এই কার্সরটা লেফটে নিয়ে আসলাম। এরপর আমরা এখানে লিখব এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখলাম। আচ্ছা বন্ধুরা, আমরা উপর থেকে একটু অ্যারেঞ্জ করে আসি। এই যে আমরা এভাবে এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে একটু বড় করে দিয়ে এই যে আমরা বোল্ড করে দিলাম। এরপর আমরা যার বায়োডাটা তৈরি করছি তার নামটাও সিলেক্ট করলাম এবং একটু বড় করলাম এবং বোল্ড করে দিলাম এবং একটু ইটালিক করে দিলাম। আচ্ছা, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা একটু নিচ থেকে লিখব। এই জন্য আমরা এই লেখাটা বাম দিকে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা দুইটা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা এবার লিখব আচ্ছা, এটা লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপলাম। এবার লিখলাম আমরা ইউনিভার্সিটি, ট্যাব দিলাম, কয়টা ট্যাব দিয়ে এই কার্সরটা একটু সামনে নিলাম। এরপর আমরা এখানে কোলন দিলাম এবং লিখলাম পাসিং ইয়ার লিখে ট্যাব দিলাম। বন্ধুরা স্পেস দিয়ে নয়, এই যে পাসিং ইয়ার লিখছি, এবার অনেকে এটা করেন নতুন যারা শিখেন স্পেস দিয়ে দিয়ে ওইখানে নেন, ঠিক আছে? এভাবে কিন্তু সোজা হবে না। এখান থেকে আপনারা ট্যাব দিয়ে ওইটার ওইখানে গিয়ে কোলন দিয়ে পরে লিখবেন পাসিং ইয়ার। এরপর ইন্টার চাপলাম, রেজাল্ট লিখলাম, ট্যাব দিলাম, এখানে লিখলাম। এরপর আমরা দুইটা, কারণ এটা যেহেতু শেষ, দুইটা এন্টার প্রেস করলাম, ঠিক আছে বন্ধুরা? দুইটা চাপার পরে এবার লিখবো ডিপ্লোমা ইন। আচ্ছা, এবার এন্টার প্রেস করলাম। তার আগে বন্ধুরা আমরা উপর থেকে একটু সাজিয়ে আনি। এই যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখছি এটা আমরা বোল্ড করে দেবো। এখান থেকে বোল্ড করে দেওয়ার পরে আমরা এই যে প্যারাগ্রাফ সেকশনের এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? পিছনের লেখার পিছনের কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিলাম। আর এই লেখাটা যেহেতু একদম লেগে আছে এই জন্য ব্যাচেলর লেখার বাম পাশে কার্সর রেখে কিবোর্ড থেকে একটা ইন্টার চাপলাম। আচ্ছা, এবার আমরা লিখলাম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দুইটা এন্টার প্রেস করে এবার লিখবো ওইটার মতোই আবার এনএসটি ট্যাব দিলাম, দুইটা ট্যাব দিলাম যাতে ওই যে উপরের এটার সমান হয়। ট্যাব দিয়ে কোলন লিখলাম,
যেহেতু একই ইনস্টিটিউট আমরা ওইটা কপি করে নিয়ে আসতে পারি এইভাবে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। এখানেও আমরা এই লাইনটা বোল্ড করে দেবো, এখান থেকে বোল্ড করে দিলাম, এখানে আমরা স্পেস দিলাম না একটাই, এই লাইনটাও বোল্ড করে দিলাম এখান থেকে। আচ্ছা, ইনস্টিটিউট লিখলাম, পরে লিখলাম পাসিং ইয়ার, ট্যাব দিয়ে ওখানে নিয়ে এবার লিখলাম 2012, এন্টার প্রেস করলাম, রেজাল্ট ট্যাব দিলাম, এখানে লিখলাম সিজিপি, হ্যাঁ 3.68 আউট অফ 4.00। আচ্ছা, এরপরে ইন্টার দিয়ে আবার ইন্টার দুইটা দিলাম, দুইটা দিয়ে এবার লিখবো এইবার বন্ধুরা এই যে এই লাইনটাও আমরা বোল্ড করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে পরে বোল্ড করে দিলাম। আচ্ছা, তো এরপরে আমরা ইন্টার চাপার পরে দুইটা ইন্টার চাপলাম, এবার এবার লিখবো আমরা পার্সোনাল ডিটেলস, এগুলো ক্যাপিটাল লেটার লিখবো, ডিটেলস লিখে ইন্টার চাপবো, ইন্টার চাপার পরে এখানে লিখবো হাইট, লিখে ট্যাব চাপবো, ট্যাব চাপার পরে এই যে এটাকে আমরা এবার সিলেক্ট করে এখান থেকে একইভাবে কালারটা সিলেক্ট করে দিলাম এবং এটা আমরা বোল্ড করে দিলাম এখান থেকে। আচ্ছা, এবং এইদিকে হেড হাইট কথাটা এদিকে কার্সর রেখে, বাম দিকে কার্সর রেখে ইন্টার চেপে একটু নিচে নামিয়ে দিলাম। একইভাবে আমরা বাকি লেখাগুলো বন্ধুরা ঠিক একইভাবে আমরা সবগুলো লেখা শেষ করব। তো আমি যদি সবগুলো লিখতে যাই ভিডিও শুধু শুধু বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো একইভাবে বাকি কাজগুলো করবেন। তো আমি কপি করে ওইগুলো পেস্ট করে দিচ্ছি এখানে। বন্ধুরা আমাদের বায়োডাটাটি লেখা শেষ। এবার আমরা এই জায়গাটাতে একটা ফটো অ্যাটাচ করব। এই জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এই যে এখানে পিকচার আছে এই লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেখানে পিকচার রেখেছি ওই লোকেশন থেকে, আমি ডেস্কটপে একটা পিকচার রেখেছি, ওই লোকেশন থেকে আমি একটা পিকচার এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে বন্ধুরা দেখুন এটা মুভ করানো যাচ্ছে না, এই জন্য এই যে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন, এরপর এই যে এখানে ক্লিক করবেন ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করার পরে বন্ধুরা এটা মুভ করিয়ে উপরে নিয়ে যান এই জায়গাটাতে, এবং এটা একটু রিসাইজ করে দিতে পারেন, একটু ছোট করে দিলাম, ছোট করে ঠিক এই জায়গাটাতে আমরা বসিয়ে দিলাম। বন্ধুরা আমাদের বায়োডাটা তৈরি কাজ শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।